6 মাস পূরণ হলো বিএনপি সরকারের। সাধারণ মানুষের বিপুল প্রত্যাশার কতটুকু পূরণ হয়েছে এই 6 মাসে, কি বলছেন গ্রামের মানুষ? সাম্প্রতিক সময়ে তীব্র লোডশেডিং এবং গ্যাস সংকট বেশ ভোগান্তিতে ফেলেছে সাধারণ মানুষকে। জানবো প্রান্তিক জনগোষ্ঠীর প্রত্যাশা ও প্রাপ্তির কথা। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিপুল প্রত্যাশা গড়ে ওঠে মানুষের মাঝে। ভোটে বড় বিজয়ের পর 6 মাস পূর্ণ হলো বিএনপি সরকারের। সময়টা খুব বেশি না হলেও চাওয়া পাওয়ার হিসেব করছেন অনেকে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রথম 6 মাসেই ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করেছে সরকার, যা কিছুটা স্বস্তি দিয়েছে উপকারভোগীদের। তবে দ্রুত এর আওতা বাড়ানোর দাবি গ্রামাঞ্চলের মানুষের। পাশাপাশি সার সহ কৃষি উপকরণের দাম কমানো ও চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিতের তাগিদও দিয়েছেন তারা। ফ্যামিলি কার্ডের টাকা দু মাস পেয়েছি, খুব ভালো লেগেছে। আমি বিধবা মানুষ, আমাকে কেউ আগে কার্ড করে দেয়নি। বাচ্চাটার আমার কিডনির সমস্যা, এই কিডনির সমস্যার উপকরণের জন্য আমার টাকাটা ধরেন কাজে লাগে। এটা কৃষক কার্ড আমাদেরকে দিয়েছে প্রধানমন্ত্রী সাহেব, এটা দেওয়াতে আমাদের খুব উপকার হয়েছে। আমার একটা অনুরোধ প্রধানমন্ত্রীর কাছে, এই কৃষি কার্ডটা যাতে সারা বাংলাদেশে ছড়াই দেওয়া হয়। সরকারের কাছে দাবি করছে যাতে সার কমানো যায় এবং আমরা চাষি, গরিব চাষি আছে অনেকে, যাতে বাঁচতে পারে। বিগত বছরগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ ছিল সাধারণ মানুষের মাঝে। প্রথম 6 মাসে সরকার কতটা সফল এই সমস্যা সমাধানে, কি বলছেন গ্রাম অঞ্চলের মানুষ? সরকার যে প্রতিশ্রুতি দিছিল বাঙালির দেশবাসীর উদ্দেশ্যে, সরকার ঠিক মতনই চলছে। আপাতত 6 মাসে কি বুঝবো, ভালো মন্দর কিছু আপাতত বোঝা যায় না। এলাকার সন্ত্রাস বেশি, কোনো নিরাপত্তা নেই। এলাকায় যেমন মাদকের মাত্রাটা এখন অনেক বেশি, মানে চাই মাদক নিরাময় হোক। সরকারের কাছে আশা করি আমাদের নিরাপদ, আমরা শান্তিতে বাস করতে পারি, মাদক যাতে এলাকা থেকে দূর হয়। সম্প্রতি আমদানি করা এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটায় ব্যাহত হয় বিদ্যুৎ সরবরাহ, যাতে বেশ ভোগান্তি পোহাতে হয় গ্রামাঞ্চলের গ্রাহকদের। জ্বালানি সংকট নিরসনের পাশাপাশি কর্মসংস্থান তৈরিতে জোর দেওয়ার আবেদন সাধারণ মানুষের। আমাদের সমস্যা একটাই, ঘাটতি, শুধু কারেন্টের ঘাটতি। দেশে লোহার দাম বেশি, কয়লার দাম বেশি। বর্তমান ব্যবসা বাণিজ্য কিছু নাই, সংসার চালানো খুব কষ্ট হয়ে যায়। যেমন 100 কুশাল আলছি বেচা কিনা নেই। আমরা গরিব মানুষ, যে দ্রব্যমূল্যের যে জিনিসের দাম, তাতে আমরা এই দিন মজুরি খাটে আমাদের হয় না। বেকার যারা আছে, অন্তত বয়স্ক, এইসব ছেলে মেয়েদের চাকরির কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার খাল ও নদী খনন। এরই মধ্যে বিভিন্ন স্থানে খাল খননের সুফলও মিলেছে। সঠিক পরিকল্পনা ও স্বচ্ছতার সাথে প্রকল্প বাস্তবায়নের পরামর্শ স্থানীয়দের। জঙ্গল ছিল, এখানে দালানের মতো পরিস্থিতি ছিল না, এত নোংরা, এত পরিবেশ খারাপ ছিল। ঝিনাইখড়ি খাল খনন করার পরেই আমাদের এখানকার মানুষের অনেক উপকার হয়ে গেছে। খাল খনন করাতে আমরা কয়দিন আগে যে বর্ষাটা ছিল, বর্ষা মৌসুমে আমরা অনেক লোক যারা মাছ মারে জীবিকা নির্বাহ করে মাছ পেয়েছে, মাছ বিক্রি করে তাদের জীবন চালাইছে, পরিবার চালাইছে। আমরা সবাই খুশি এবং আঙ্গারের জন্য খুবই উন্নয়নমূলক কাজ হয়েছে। সামনের দিনগুলোতে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সরকার আরও তৎপর হবে, এমনটাই চাওয়া প্রান্তিক জনগোষ্ঠীর। জারিন অর্নি, যমুনা নিউজ।